আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, পাকিস্তানের সঙ্গে তিনটি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে: ভারত, ইরান এবং আফগানিস্তান। এছাড়াও পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর রয়েছে সেখানেও চীনের সঙ্গে 438 কিলোমিটারের একটি দীর্ঘ সীমান্ত লাইন রয়েছে। ভারতের সঙ্গে পাকিস্তানের প্রায় 3,323 কিলোমিটার দীর্ঘ সীমান্ত আর আফগানিস্তানের সঙ্গে প্রায় 2,430 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে। যদি যুদ্ধক্ষেত্রে ভারতের সঙ্গে পাকিস্তানের পূর্ব ফ্রন্ট এবং আফগানিস্তানের সাথে পশ্চিম ফ্রন্ট উভয় সক্রিয় হয়, তাহলে এর অর্থ হবে প্রায় 5,753 কিলোমিটার দীর্ঘ একটি সক্রিয় যুদ্ধের লাইন পাকিস্তানকে মোকাবেলা করতে হবে। দুইটি ফ্রন্টে এত বড় সীমান্ত লাইনে যুদ্ধ করা থাকা অবস্থায়ও উপরন্ত বেলুচিস্তান লিবারেশন আর্মি থেকে অব্যাহত হামলার ঝুঁকি রয়েছে, যার জন্য পাকিস্তানকে তার সাথে থাকা ইরানের যে 959 কিলোমিটার দীর্ঘ সীমান্ত সেটাও সুরক্ষিত করতে হবে এবং বিপুল পরিমাণে সেনা মোতায়েন করতে হবে। ভারতের সঙ্গে পাকিস্তানের একেবারে উপকূলীয় রেখার যে যুদ্ধক্ষেত্র রয়েছে সেটা আরো 1,046 কিলোমিটার, একেবারে দক্ষিণ উপকূলীয় রেখা, সেটাও কিন্তু তাদের সুরক্ষিত করতে হবে। মোটামুটি হিসাব করে চীন নিশ্চিত করেছে অন্তত 8,000 কিলোমিটারের একটা দীর্ঘ ফ্রন্ট লাইনে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ বাড়লে পাকিস্তানকে যুদ্ধ করতে হবে, যেটা পাকিস্তানের জন্যই শুধু কঠিন কাজ নয়, পৃথিবীর কোনো দেশই 8,000 কিলোমিটারের অন্তত 3-4টি ফ্রন্টে এইভাবে যুদ্ধ করতে পারবে না। স্টুডেন্ট, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়কে কেন্দ্র করে পাকিস্তানকে সর্বোচ্চ সতর্ক করেছে চীন। তারা জানিয়েছে পাকিস্তানের সর্বোচ্চ প্রস্থ পূর্ব থেকে পশ্চিমে 1,125 কিলোমিটার এবং উত্তর থেকে দক্ষিণে দেশটির সর্বোচ্চ যে দৈর্ঘ্য রয়েছে হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত আরব সাগর থেকে সেটা 1,875 কিলোমিটার। এত দীর্ঘ পথে পুরো এলাকায় বড়ভাবে যুদ্ধ করা পাকিস্তানের জন্য শুধু বিপজ্জনক নয়, পাকিস্তানের অস্তিত্বের জন্য হুমকি। যদি যুক্তরাষ্ট্রের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়ে আফগানিস্তানের যুদ্ধ বাড়ায় পাকিস্তান, তাহলে তার অস্তিত্ব এবং সার্বভৌমত্ব রক্ষা করাই তার জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে। কারণ এই সুযোগটা নেবে ভারত তার সীমান্ত ফ্রন্ট থেকে আফগানিস্তানের সঙ্গে বড় যুদ্ধ শুরু হলেই হামলা করবে, আর তখন কিন্তু পাকিস্তান হয়তো চীনকেও পাশে পাবে না। দেখুন, রিসেন্টলি চীনের এই সতর্ক বার্তা এবং পাকিস্তানের যে এত বড় ঝুঁকি রয়েছে তার সত্যতা স্বীকার করেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। जैसा अब ऐसी सूरत हाल में बाज़ एनालिस्ट का ख्याल ये है कि इंडिया इसी वक्त भी वो घटिया हरकत कर सकता है कि हमारे बॉर्डर्स की वजह कर सकता है। क्या आप ऐसी चीज़ एंटिसिपेट कर रहे हैं? नहीं, बिल्कुल इसको आप रूल आउट नहीं कर सकते, बिल्कुल इसकी ये पॉसिबिलिटी है। लेकिन हम जब भारत के साथ हमारा ये इनकाउंटर हुआ आज से कुछ महीने पहले बुनियान मरसूस जो हुआ है, तो हम अफगानिस्तान के बॉर्डर से तो वहाँ पे फौज लेके नहीं गए हुए थे। उस पर पूछता हूँ, अल्लाह पाक रहम करे, इस वक्त सूरत हाल बहुत अच्छी नहीं है, लेकिन सर 2 फ्रंट वॉर जो है, कभी एज डिफेंस मिनिस्टर आपने कोई मीटिंग प्रिजाइड की इसके ऊपर या प्राइम मिनिस्टर ने कि अगर ये सिचुएशन हो तो हमने कैसे डील करना? नहीं, स्ट्रेटेजी इसकी है पब्लिकली तो इस वक्त नहीं उसको हम डिस्कस करते, लेकिन वी आर प्रिपेयर्ड फॉर एनी इवेंचुअलिटी इन दिस रिगार्ड, यू नो, वी आर प्रिपेयर्ड फॉर दैट, देयर इज एब्सोल्युटली नो डाउट अबाउट इट, किसी को भी नहीं होना। এখন দেখুন, যদিও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী জোর গলায় দাবি করছে যে আফগানিস্তান, ভারত এবং ইরান তিনটি ফ্রন্টেই তারা যুদ্ধ করতে প্রস্তুত এবং তারা ক্যাপেবল, তবে বাস্তবতা কিন্তু খুবই কঠিন। আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ তাদের জন্য সহজ কিছু হবে না, তার প্রমাণও পাওয়া গেছে। বর্তমানে কথিতভাবে কিন্তু যুদ্ধবিরতি চলছে, তবে এই যুদ্ধবিরতি চলা অবস্থায় হঠাৎ করে আফগানিস্তান থেকে পাল্টা হামলা হয়েছে এবং হামলাটা গোপনে করা হয়েছে। আর এই হামলায় পাকিস্তান সেনাবাহিনীর অন্তত 7 জন সেনা নিহত হয়েছেন। আর এর পরপরই কিন্তু পাকিস্তানের উজিরিস্তান সীমান্তের অবস্থা অত্যন্ত থমথমে। এখানে বলে রাখা ভালো, আফগানিস্তান এবং পাকিস্তানের ডুরাল লাইন সীমান্তের কাছে যে বেলুচিস্তান, উজিরিস্তান এবং অন্যান্য পেশোয়ার
শহর সহ যে সকল স্থান রয়েছে সবাই কিন্তু আফগান তালেবানদের সঙ্গে বংশগতভাবে জড়িত, মানে তাদের কালচার কৃষ্টি সরাসরি আফগান তালেবান এবং ওই অঞ্চলের মানুষের সঙ্গে যুক্ত, যার জন্য পাকিস্তান সেনাবাহিনীর সীমান্ত এলাকায় পাকিস্তানের পক্ষে কথিতভাবে যুদ্ধ করলেও ওই অঞ্চলের মানুষের কোনো ধরনের সাপোর্ট পাচ্ছে না। এমনকি কোনো কোনো ক্ষেত্রে উজুরিস্তান এবং ডোয়ারান লাইন আশেপাশে যে পাকিস্তানি নাগরিক রয়েছে এবং পাকিস্তানের যে অঞ্চলগুলো রয়েছে তারাই পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং তারাই কিন্তু বিভিন্ন ধরনের হামলায় সহযোগিতা করছে। এবং সীমান্ত এলাকায় প্রচন্ড শক্তি নিয়ে আফগান তালেবান তার যে আর্টিলারি রয়েছে এবং মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে সেটাও ব্যবহার করেছে এবং সীমান্ত এলাকার অদূরে পাকিস্তানের কয়েকটি প্রদেশের ভেতরে সেগুলো হিটও করেছে। পাকিস্তান স্বীকার করেছে এবং পাকিস্তানের পক্ষ থেকে প্রধান অভিযোগ হলো যে এই সকল কর্মকাণ্ডে আফগান তালেবানদের সরাসরি সহযোগিতা করছে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকার গ্রাম এবং সেখানকার জনগণ, কারণ তারা পাকিস্তানের যে হুকুমত রয়েছে, তাদের যে আর্মি রয়েছে, সরকার রয়েছে, কারো সঙ্গেই বর্তমান স্থিতি নিয়ে এগ্রি করে না। তারা কোনোভাবে আফগান তালেবানদের সঙ্গে সংঘর্ষ চায় না এবং শান্তিপূর্ণ পরিস্থিতি চায়, যার সরাসরি বিরুদ্ধে দাঁড়িয়েছে পাকিস্তান, যেটা একটা সময় 1971 সালে যেই ধরনের স্থিতি তৈরি করেছিল পাকিস্তানের জন্য কিন্তু সেই স্থিতিও তৈরি করতে পারে। মানে সাধারণ মানুষ পাকিস্তান আর্মির বিরুদ্ধে লড়াই শুরু করে স্বাধীনতার জন্য লড়াই শুরু করতে পারে, কারণ বেলুচিস্তানের যে অঞ্চলগুলোতে এগুলো হচ্ছে অলরেডি কিন্তু তারা স্বাধীনতার জন্য যুদ্ধ করছে। অর্থনৈতিকভাবে পাকিস্তান প্রচন্ডভাবে কোণঠাসা। দেশটিতে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে এবং রিজার্ভ সংকটে ভুগছে। এমতো অবস্থায় কেন আরেকটি ফ্রন্ট লাইনে যুদ্ধ শুরু করলো? এই ইস্যুটিকে কেন্দ্র করে পাকিস্তানের মূল ভূখণ্ডে যে বড় বড় শহর রয়েছে এবং সাংবাদিক রয়েছে তারাও কিন্তু বিভক্ত। তারাও কিন্তু বলছেন যে আমরা আফগানিস্তানের সঙ্গে কেন যুদ্ধ করছি, কি কারণে, আমাদের কি দরকার, যেখানে আফগানিস্তানের যে ঐতিহ্যবাহী হিরোরা রয়েছে, যারা সেখানকার বড় বড় যোদ্ধা ছিলেন, তাদের নামেই কিন্তু আমরা আমাদের যে মিসাইল রয়েছে তাদের নামকরণ করেছি। हमारे पास सिर्फ एटमी हथियार नहीं है, बल्कि एटमी हथियार के जो वॉर हेड्स हैं, यानी कि हमारे पास मिसाइल भी हैं। कौन से मिसाइल हैं जी? हमारे पास हैं जी गजनवी मिसाइल, गौरी मिसाइल, अब्दाली मिसाइल। अब ये जो तीनों हैं, महमूद गजनवी और शाहबुद्दीन गौरी और अहमद शाह अब्दाली, ये तीनों जो हैं इनका ताल्लुक अफगानिस्तान से। और अहमद शाह अब्दाली साहब को आज भी अफगानिस्तान का, जो आज का अफगानिस्तान है, उसका फाउंडर कहा जाता है। तो हमने तो अपने मिसाइलों के नाम रखे हुए हैं अफगानों के जो हीरोज़ हैं उनके नाम पर, जिन्होंने हिंदुस्तान पे हमले किए और उनके साथ लड़ाई की। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ স্বার্থ রক্ষা করার জন্য পাকিস্তানের সেনাবাহিনী যেইভাবে আফগানিস্তানের ভেতর অতর্কিত সামরিক অভিযান পরিচালনা করছে, এর সমর্থন পাকিস্তানের নাগরিকরাও কিন্তু দিচ্ছেন না। এক সময় 1971 সালে বাংলাদেশেও পাকিস্তান আর্মি যখন অভিযান পরিচালনা করেছে, এর সমর্থন কিন্তু পাকিস্তানের নাগরিকরাও কতটুকু দিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে এখন পাকিস্তানের আর্মি সেই একই ধরনের ঝুঁকিপূর্ণ পদক্ষেপে এগুচ্ছে, যেটা পাকিস্তানকে আরো বিভক্ত করা এবং আরো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে, যেটা পাকিস্তানের স্বার্থে ভালো কিছু বয়ে আনবে না, পাকিস্তানের সামরিক বিশেষজ্ঞরাই বলছেন। এখন দেখার বিষয় যে চূড়ান্তভাবে এই পদক্ষেপগুলো কতটা শক্তিশালী পাকিস্তান করে নাকি শান্তির পথে ফিরে আসে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।